স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮১ বছর বয়সী এই কিংবদন্তি। তার মৃত্যুতে শোক প্রকাশ করে সাবেক সতীর্থরা বলছেন, মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখলেও প্রাপ্য সম্মানটুকু পাননি পিন্টু। কুশল ইয়াসেরের রিপোর্ট। জাকারিয়া পিন্টু এদেশের ফুটবলের আঁতুড়ঘরের প্রথম অধিনায়ক। স্বাধীনতার যুদ্ধে রাইফেল, মেশিনগানের জায়গায় তার যুদ্ধের বড় উপকরণ ছিল পায়ের ফুটবল। তিনি ও তার সতীর্থরা মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবলের মধ্য দিয়ে যে আলোড়ন তুলেছিলেন তা ইতিহাসের পাতায় লেখা হয়েছে স্বর্ণাক্ষরে। সেই অকুতোভয়ের অধিনায়ক চোখ বুঝলেন চিরকালের মতো। হৃদরোগ, কিডনি জটিলতায় ভুগছিলেন বহুদিন। রোববার তাকে ধানমন্ডির এক হাসপাতালে ভর্তিও করা হয়, কিন্তু সব রক্ষণাবেহ ভেঙে দিয়েছে মৃত্যু। জাকারিয়া পিন্টুর মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন আত্মীয়, সতীর্থরা। ধানমন্ডির তাকুয়া মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। উনি মুক্তিযুদ্ধের সময় খেলাধুলা হয়তো আর্মস করে না, কিন্তু উনি একজন মুক্তিযোদ্ধা ছিল। তারপর যেসব টাকা খেলাধুলা করেছে উনি কিন্তু মুক্তিযুদ্ধ ফান্ডে দিছে। তা আমি চাই আব্বারে ওইভাবে বাংলাদেশ আমরা আমাদের ইচ্ছা চাইতে আমরা দেশের মানুষের কাছে আব্বার ইচ্ছা দিয়ে দিলাম, যাতে ওইভাবে আব্বার সম্মান দেওয়া হয়। স্বাধীন বাংলা ফুটবল দল 1971 সালে ভারতের মাঠে 16টি প্রদর্শনী ম্যাচ খেলে সেখান থেকে অর্জিত অর্থ তুলে দেয়া হয় মুক্তিযুদ্ধের তহবিলে, যার অন্যতম নায়ক ছিলেন পিন্টু। সতীর্থরা বলছেন, প্রাপ্য সম্মানটুকু দেয়া হয়নি তাকে। এত ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল মর্সেন ক্লাবে যে তাকে বিট করে গোল হয়েছে এইরকম আমি দেখি নাই আমার ক্রীড়া জীবনে। আমি এটা দেখি নাই, ইভেন কি স্বাধীন বাংলা ফুটবল দলের খেলাতেও দেখি নাই যে কেউ তাকে বিট করে গোল দিছে। পাশে পিন্টু ভাই খেলছেন এবং পিন্টু ভাই এত সাহস যোগাইছেন, না হলে আজকে আমি এই 51 বছরে আজকে ফুটবলের সাথে আছি, ঢাকা মাঠে আমি খেলতেই পারতাম না। বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করছে এবং এইটা ওনার মূল্যায়ন আমরা কেন যে করি নাই, আমাদের বাংলাদেশ সরকারের এটা বলতে পারেন যে ব্যর্থতা বলতে পারেন। খেলোয়াড়ি জীবন শেষে সংগঠকের ভূমিকায় ছিলেন। মোহামেডানের পরিচালক পদও অলংকৃত করেছেন পিন্টু। তার মরদেহ মঙ্গলবার সকালে প্রিয় ক্লাব মোহামেডানে আনা হবে। সকাল 10টায় জানাজার পর জাতীয় প্রেস ক্লাবে আরেকটি জানাজা হবে। শ্রদ্ধা জানানোর পর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। 1943 সালের 1 জানুয়ারি নওগাঁয় জন্ম নেয়া এই কিংবদন্তি ফুটবল শুরু করেছিলেন 50-এর দশকের শেষ দিকে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।